ধর্মের বেশে মোহে ধ্বংসের পথে দেশ, এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। ধর্মের বেশে মোহে ধ্বংসের পথে দেশ, সত্যিই তাই। আমরা জানি যে ধর্মের ভিত্তিতেই ভারতকে দুর্ভাগ্যজনকভাবে দ্বিখণ্ডিত করা হয়েছিল। 47-এ দেশ স্বাধীন হয়েছিল দেশভাগের যন্ত্রণা নিয়ে, আনন্দের মধ্যে দিয়েও তখন বিষাদের সুর ছিল। ধর্মের ভিত্তিতে দেশভাগ অনেকেই মেনে নিতে পারেনি। দুপারের বহু মানুষকে দেশান্তরী হতে হয়েছিল। গভীরে প্রথিত শিকড় ছিঁড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পাড়ি দিতে বাধ্য হয়েছিল তারা। আশা ছিল এবার হয়তো শান্তিতে মানুষ হয়ে বাঁচতে পারবে। বিজেপি শাসিত ওড়িশায় তো বাঙালি মুসলমান হয়ে বাংলায় কথা বললেও খুন হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ জেলার সুতির জুয়েল শেখ তো তার বড় প্রমাণ। অর্থাৎ স্বাধীনতার প্রায় 80 বছর পরেও ধর্মীয় বিদ্বেষের হাত থেকে উপমহাদেশ রেহাই পাচ্ছে না। ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশের ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়। অন্যদিকে ভারতেও দগদগে হয়ে রয়েছে সেই স্মৃতি। রাজস্থানে মালদহের পরিযায়ী শ্রমিক আফরাজুলকে স্থানীয় এক ব্যক্তি মুসলিম হিসাবে মুসলিম হওয়ার অপরাধে কুঠার দিয়ে তাকে হত্যা করে পরে তার দেহ পুড়িয়ে দেয়। রাজস্থানের রাজসমন্দ জেলা থেকে বাংলাদেশের ময়মনসিংহের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। দুজনের ভাষা ভিন্ন, পেশা আলাদা, ধর্ম আলাদা, কিন্তু একমাত্র মিল হচ্ছে এপার ওপার দুপারেই তারা ধর্মীয় পরিচয়ে সংখ্যালঘু। এই সংখ্যালঘু পরিচয়ের কারণেই ভারতে অকারণে খুন হওয়া সংখ্যালঘু মুসলমানদের তালিকা নেহাত ছোট নয়। প্রতিবেশী বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ড ও নির্মমতার একই বন্ধনীর মধ্যে পড়ে, যা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়, মেনে নেওয়া যায় না। এই ধরনের গণপিটুনির সূত্রপাত মূলত ধর্মীয় বিদ্বেষমূলক ভাষণ থেকেই কিন্তু হয়। একটা সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ভারতেই গড়ে প্রতিদিন প্রায় 2টো করে ইসলাম বিরোধী, মুসলিম বিরোধী হেট স্পিচের ঘটনা ঘটে, যার মধ্যে প্রায় 75% ঘটে আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর নির্বাচন সামনে এলেই এই বিদ্বেষমূলক ভাষণের চড়া সুর আরো স্পষ্ট হয়ে শোনা যায়। আগামী বছরের গোড়ার দিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটা রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে। প্রায় একই সময়ে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশেও প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপমহাদেশে একটা ধারা স্পষ্ট, নির্বাচনী প্রচারে সংখ্যাগুরু ধর্মের শ্রেষ্ঠত্বের সুর তোলা হয়, অথচ সেই ধর্মের নামেই শুরু হয় ধর্মীয় সংখ্যালঘুদের নিধন। আর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসে, একদিকে রাষ্ট্রনেতাদের ধর্মের প্রতি আনুগত্য প্রদর্শন দেখতে পাওয়া যায়, অন্যদিকে ধর্মের নামে বিদ্বেষের চড়া সুর অহরহ কানে বাজতে থাকে। ভারতে আগের বেশ কিছু নির্বাচনে কেমন করে চিরুনি তল্লাশি চালিয়ে ঘুষপেটিয়া বেছে ফেরত পাঠানো হবে, কেমন করে শুধুমাত্র পোশাক দেখে কাউকে সব অপকর্মের হোতা হিসাবে দাগিয়ে দেওয়া হবে, কিংবা কোনো খাবারের সঙ্গে একটা ধর্মীয় জনগোষ্ঠীর যোগাযোগ জুড়ে দেওয়া হবে, এমনকি একদল ক্ষমতায় এলে মহিলাদের সোনা এবং মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে মুসলমানদের মধ্যে বিতরণ করবে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য শোনা গিয়েছে। আর এই সব কথা শোনা যায় দেশের শীর্ষ নেতৃত্বের মুখে। এখন নির্বাচন আর শুধু গাল ভরা প্রতিশ্রুতি নয়, বরং নির্বাচন হচ্ছে এখন মন ভরা বিদ্বেষ। অযোধ্যায় রাম মন্দির ওহি বানায়েঙ্গে, অর্থাৎ রাম মন্দির ওখানেই হবে স্লোগান তুলে কেন্দ্রীয় শাসক দল একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন জিতে নিয়েছে। রাম মন্দির নির্মাণের পর নাগরিক হিসাবে আশা ছিল যে এবার হয়তো ধর্মের মোহ কেটে যাবে। বাস্তবে হলো কিন্তু ঠিক তার উল্টো। রাজ্যের আঞ্চলিক দলগুলো একই পথে হাঁটতে শুরু করলো। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ধর্মের মধুর মিশ্রণে গড়ে উঠেছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার অনন্য মডেল, যা নির্বাচনী জয় নিশ্চিত করছে। আপনারা দেখেছেন দিল্লিতে দাঙ্গার সময়ে অরবিন্দ কেজরিওয়ালের অবাক করা নীরবতা, দেখেছেন প্রকাশ্যে হনুমান চালিসা পাঠ, অযোধ্যা দর্শনের ব্যবস্থা, সবই ধর্মীয় রাজনীতির উদাহরণ।
দিল্লিতে মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা চালু হয়েছে, যেখানে বয়স্কদের বিনামূল্যে তীর্থযাত্রার সুযোগ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে সরকার পোষিত ধর্মীয় প্রকল্পের সংখ্যা আরো বেশি রয়েছে। এটাওয়ায় কেদারেশ্বর মহাদেব মন্দির, লখনৌতে 108 ফুট পরশুরাম মূর্তি এবং সাইফাইতে কৃষ্ণ মূর্তি স্থাপনের পরিকল্পনা। দক্ষিণে তামিলনাড়ুতে মন্দির সংস্কার এবং ধর্মীয় পর্যটন তহবিলের প্রস্তাব। মহারাষ্ট্রে গান্ধারপুর যাত্রা, ছত্তিশগড়ে মা বমলেশ্বরী মন্দির উন্নয়ন, পাঞ্জাবে চমকৌর সাহিব, তেলেঙ্গানায় রুদ্রেশ্বর মন্দির এবং অন্ধ্রপ্রদেশে বরাহলক্ষ্মী নরসিংহ মন্দির উন্নয়ন চলছে। কর্ণাটকে চামুণ্ডেশ্বরী মন্দিরে তীর্থের সুবিধে এবং কাশী যাত্রার ভর্তুকি দেওয়া হচ্ছে। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী তীর্থ দর্শন যোজনা চালু হয়েছে। পশ্চিমবঙ্গ বাদ নেই এতে থেকে। পশ্চিমবঙ্গে দীঘায় সাংস্কৃতিক কেন্দ্রের আড়ালে জগন্নাথ মন্দির নির্মাণ, কালীঘাট এবং গঙ্গাসাগর মেলার জন্য বিপুল অর্থ বরাদ্দ হয়েছে। মহাকাল মন্দির, জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির সংস্কার এবং নিউ টাউনে দুর্গাঙ্গন প্রকল্প পাশাপাশি চলছে, জোর কদমে চলছে। এর সঙ্গে নবদ্বীপ ধামের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে ধর্মীয় পর্যটন এবং মন্দির সংস্কারের নামে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা একেবারে স্পষ্ট। প্রশ্ন উঠেছে, রাজ্যগুলোর শাসন ব্যবস্থায় এত হিন্দুত্বের চাষ কেন? কি উত্তর আছে এর? দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তারা কি ভাবতে পেরেছিলেন কখনো যে ধর্মের নামে ভাগ হওয়া দেশে ধর্মের নামেই বিভাজনের রাজনীতি চলবে? মনে করতে পারেন শেষ কবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক দল নির্বাচনে লড়েছে? মনে করতে পারবেন না। সাম্প্রতিক কয়েকটা নির্বাচনে মহিলাদের জন্য কিছু অর্থের ঘোষণা দিয়ে ভোট বৈতরণী পার করার মরিয়া চেষ্টা দেখা গেলেও মানব উন্নয়ন সূচক বা মত প্রকাশের অধিকার নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। সংবিধান প্রণেতারা ভারতের বাস্তবতা মেনেই একত্ববাদের বদলে বহুত্ববাদ এবং ধর্ম নিরপেক্ষতার পথ খুঁজে পেয়েছিলেন। জওহরলাল নেহরুকে আজকাল কথায় কথায় অকারণে আক্রমণ করা হয়, তিনি স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবেই বুঝেছিলেন যে ধর্মের সঙ্গে রাষ্ট্র শাসন মিশে গেলে তার পরিণতি হবে বিভেদ এবং বিদ্বেষের বিস্তার। এই অশনি সংকেত আন্দাজ করেই তিনি ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে 1951 সালের 15 অক্টোবর একটা চিঠি লিখে বলেছিলেন যে আমরা প্রায়ই বলি যে আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এটা সত্যি, কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সাম্প্রদায়িকতার দাগ সর্বত্র রয়েছে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে। আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি কিন্তু কাজ করি অন্যভাবে। বিশ্বে এমন আর কোনো রাষ্ট্র নেই যা ভারতের মতো সত্যিকারের ধর্ম নিরপেক্ষ, যেখানে কোনো ধর্মকে রাষ্ট্রের সঙ্গে এক আসনে বসানো হয় না। এটা সহজ নয়, কারণ আমাদের দেশে ধর্মীয় আবেগ খুব প্রবল এবং জীবনের প্রায় সব ক্ষেত্রে ধর্মের প্রভাব রয়েছে। তবুও যদি আমরা এটা করতে ব্যর্থ হই, তবে আমরা ভারতের জনগণের প্রতি এবং আমাদের ঘোষিত আদর্শের প্রতি মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হব। রাষ্ট্রকে অবশ্যই ধর্ম নিরপেক্ষতার আদর্শ ধারণ করতে হবে। রাষ্ট্র শুধু ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকবে তাই নয়, নিশ্চিত করবে যে কোনো ধর্ম বা ধর্মীয় গোষ্ঠী অন্যের ওপর হস্তক্ষেপ না করে। আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রের কাজ সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করা, ধর্মীয় পরিচয় নির্বিশেষে কল্যাণ নিশ্চিত করা। ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়, রাষ্ট্রের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বরং রাষ্ট্র যদি ধর্মে আগ্রহ দেখায়, তবে সেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অবসান ঘটাবে। এই প্রসঙ্গে নেহরুর অবস্থান ছিল পরিষ্কার। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের কাজে সরাসরি বল্লভভাই প্যাটেলের যুক্ত হওয়া তার অপছন্দ ছিল। 1951 সালের ক্যাবিনেট আলোচনায় জওহরলাল নেহরু বলেছিলেন, আমাদের মন্ত্রীরা মন্দির উদ্বোধন বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিক, এটা আমার পছন্দ নয়, এটা আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। শাসন ব্যবস্থায় রাষ্ট্র এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যোগ নিয়ে বিবাদ অবশ্য আজকের নয়। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে কোনো শক্তিশালী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল না। এই শূন্যতা পূরণ করে ক্যাথলিক চার্চ প্রধান প্রতিষ্ঠান হয়ে ওঠে।
তখন ক্রিস্টেনডম নামে একটা ব্যবস্থা চালু ছিল, যেখানে রাষ্ট্র এবং চার্চ একসঙ্গে কাজ করত। রাজা এবং সম্রাটেরা চার্চের নির্দেশ মেনে চলতেন, আর চার্চ রাজনৈতিক ক্ষমতায় প্রভাব বিস্তার করত, ঠিক যেমন আজকের দিনে নাগপুর দিল্লির উপর প্রভাব বিস্তার করে। অনেকেই মনে করেন ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণা ইউরোপের থেকে আলাদা, তবে ভারতের সংবিধান প্রণয়নের সময় ধর্মনিরপেক্ষতা শব্দ না থাকলেও তা ধর্মনিরপেক্ষতার আদর্শেই কিন্তু গড়ে ওঠে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে ভারত একটা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটা যুক্ত হয়। এর অর্থ রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেবে না এবং সব ধর্মের প্রতি সমান আচরণ করবে। সংবিধানের মৌলিক অধিকারগুলোতে এর ভিত্তি রয়েছে। অনুচ্ছেদ 14 আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করে। অনুচ্ছেদ 15 এবং 16 ধর্মের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে। আর অনুচ্ছেদ 25 থেকে 28 নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা দেয়, কিন্তু রাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে বাধ্য করে। সংবিধান সংখ্যালঘুদের সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকারও সুরক্ষিত করেছে অনুচ্ছেদ 29 এবং 30-এ। বিচার বিভাগও ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসাবে ঘোষণা করেছে। রাষ্ট্র সব ধর্মের প্রতি সমান আচরণ করবে এবং ধর্ম নিরপেক্ষতা থেকে কোনো বিচ্যুতি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। সংবিধানের নামে শপথ নেওয়া শাসকেরা যখন পরপর মন্দির নির্মাণের ঘোষণা করেন, তার কি পরিণতি তা দেখা যাচ্ছে। এরপরেও উদ্দীপ্ত কণ্ঠে বলতে পারবো না ধর্মের নামে ভোট চাইবেন না, ধর্মের বেড়াজাল থেকে মুক্তির পথ নেই। এই পথই বাংলার এক মনীষী দেখিয়েছিলেন, ক্ষিতিমোহন সেনের যুক্ত সাধনার পথ। অমর্ত্য সেন এক ধাপ এগিয়ে বলেছেন, যুক্ত সাধনা মানে শুধু একে অপরকে সহ্য করা নয়, একসঙ্গে কাজ করা। বহুত্ববাদের কথা বললেই সমাজ মাধ্যমে কটাক্ষ ধেয়ে আসে, ভারত কি ধর্মশালা? এর উত্তর কিন্তু একটাই, জোর গলায় সেটা বলতে হবে, ভারত শুধু ধর্মশালা নয়, ভারত হচ্ছে মহাজাতিসংঘ। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।